বইয়ের পাতা থেকে রূপালী পর্দায় একটা গল্পকে ফুটিয়ে তোলা ব্যাপারটা অনেকটা জাদুর মতো, তাই না? একটা সৃজনশীল কিমিয়া বলা যেতে পারে। চলুন আজ এই পুরো ব্যাপারটার ভেতরে ঢুকে দেখি কিভাবে এই জাদুটা আসলে কাজ করে। এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই উকি দেয়। একটা প্রিয় উপন্যাস যখন সিনেমা হয়ে যায়, তখন বইয়ের শব্দ আর পাঠকের কল্পনা কিভাবে একজন পরিচালকের ক্যামেরার ভাষায় কথা বলে ওঠে। তো এই যে একটা রহস্যময় জার্নি, চলুন আজ সেটাই একটু ভেঙে দেখা যাক। অভিযোজনের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হল সাহিত্য আর সিনেমা দুটো যেন দুটো আলাদা ভাষায় কথা বলে। একটা হলো শব্দের জগৎ আর অন্যটা ছবি আর শব্দের। এই দুটোকে মেলানোই কিন্তু একজন পরিচালকের আসল পরীক্ষা। দেখুন, সাহিত্য হল শব্দের মাধ্যমে তৈরি হওয়া একটা ভেতরের জগৎ, যেখানে পাঠকের কল্পনাশক্তির সব কিছু তৈরি করে নেয়। অন্যদিকে সিনেমা হল ছবি আর শব্দের মাধ্যমে তৈরি একটা বাইরের জগৎ। এখানে পরিচালকের ভাবনাটাই মুহূর্ত হয়ে ওঠে। এই দুটো জগতের ধরন এতটাই আলাদা যে একটা বইকে হুবহু পর্দায় তুলে আনা প্রায় অসম্ভব একটা কাজ। এই পয়েন্টটা থেকেই কিন্তু একটা ব্যাপার পরিষ্কার হয়ে যায়। সিনেমা শুধু গল্প রেকর্ড করার একটা মেশিন না, এটা নিজেই একটা সম্পূর্ণ আলাদা শিল্প, যার নিজস্ব ভাষা, নিজস্ব গ্রামার আছে। তাই বই থেকে গল্পটা নেওয়া হলেও সেটাকে আক্ষরিক অর্থে কপি করা যায় না, বরং সিনেমার নতুন ভাষায় অনুবাদ করতে হয়। আর ঠিক এই কারণে যখনই কোনো ডিরেক্টর একটা বই নিয়ে কাজ করতে যান, তাকে একটা বিশাল প্রশ্নের মুখোমুখি হতে হয়। বইটাকে অ্যাডাপ্ট করার সময় তিনি কতটা বিশ্বস্ত থাকবেন আর কতটা স্বাধীনতা নেবেন। তাহলে মূল প্রশ্নটা কি দাঁড়ালো? ফিল্মটা কি বইয়ের প্রতি পুরোপুরি সৎ থাকবে, নাকি বইটা থেকে শুধু আইডিয়াটা নিয়ে একদম নতুন একটা শিল্প তৈরি করবে? এখানেই একজন ফিল্মমেকারের সৃজনশীলতার আসল পরীক্ষাটা হয়। তার মানে ব্যাপারটা হলো, একটা বইকে সিনেমায় আনার কোনো একটা মাত্র সঠিক রাস্তা নেই, কারণ এটা পুরোপুরি একটা ব্যাখ্যামূলক শিল্প। কাস্টিং থেকে শুরু করে ক্যামেরার অ্যাঙ্গেল পর্যন্ত প্রত্যেকটা সিদ্ধান্তই কিন্তু গল্পের এক একটা নতুন ইন্টারপ্রিটেশন তৈরি করে। আচ্ছা, তাহলে প্রশ্ন আসেই, বইয়ের যে জিনিসগুলো পর্দায় সরাসরি দেখানো যায় না, যেমন ধরুন কোনো চরিত্রের মনের ভেতরে চিন্তা বা দীর্ঘ বর্ণনা, ডিরেক্টরের সেগুলো দেখান কিভাবে? চলুন সেই কৌশলগুলো একটু দেখে নেই। এর জন্য পরিচালকদের হাতে একটা দারুণ অস্ত্র আছে, নাম হল মন্তাজ। এটার মাধ্যমে পরিচালক সময়ের লম্বা ব্যবধান, কোনো চরিত্রের মানসিক পরিবর্তন বা জটিল কোনো ভাবনাকে খুব কম সময়ে খুব জোরালোভাবে পর্দায় তুলে ধরতে পারেন। তার মানে ব্যাপারটা শুধু কয়েকটা শট পাশাপাশি জোড়া দেওয়া নয়, মন্টাজের মাধ্যমে এমন একটা ফিলিংস বা মানে তৈরি করা হয়, যেটা হয়তো বইতে সরাসরি বলা নেই, কিন্তু গল্পের ভেতরে ঠিকই লুকিয়েছিল। তো আমরা কেন আর কিভাবে এই দুটো বিষয় তো বুঝলাম। এবার চলুন দেখি নির্মাতারা ঠিক কোন কোন পথে হেঁটে একটা বইকে সিনেমায় নিয়ে আসেন। নির্মাতাদের সামনে কোন কোন রাস্তা খোলা থাকে? সাধারণত দেখা যায় চলচ্চিত্র অভিযোজনের জন্য প্রধানত 5টা আলাদা পথ বা কৌশল ব্যবহার করা হয়। এই পথগুলোকে একটা স্কেলের মতো ভাবতে পারেন। একদিকে আছে বইকে অক্ষরে অক্ষরে ফলো করার চেষ্টা, আর একদম অন্য প্রান্তে আছে বইটাকে শুধু একটা আইডিয়া হিসেবে নিয়ে পুরোপুরি নতুন কিছু বানানো। আর এর মাঝেই থাকে স্বাধীনতা আর ব্যাখ্যার নানা রকম খেলা। এত সব আলোচনার পর আমরা তাহলে কোথায় এসে দাঁড়ালাম? একটা সফল অ্যাডাপ্টেশন মানে আসলে কি? এর শেষ লক্ষ্যটা কি? শেষ কথা হলো, সবচেয়ে সেরা অ্যাডাপশনগুলো কিন্তু স্রেফ কপি পেস্ট নয়। এগুলো মূল বইটাকে সম্মান জানায়, কিন্তু তার পাশাপাশি একটা শক্তিশালী ও স্বাধীন শিল্পকর্ম হিসেবেও দাঁড়িয়ে থাকে। এটা যেন দুটো আর্ট ফর্মের মধ্যে একটা অসাধারণ কনভারসেশন। এই প্রশ্নটা কিন্তু আমাদের একটা নতুন দিগন্তের দিকে ঠেলে দেয়। সাহিত্য, সিনেমা, এমনকি ভিডিও গেম, এই সব কিছুর বর্ডার লাইন যখন আরও ঝাপসা হয়ে যাবে, তখন গল্প বলার ধরনটা কোথায় গিয়ে দাঁড়াবে? এটা ভাবার মতো একটা বিষয়, তাই না?